মজার মজার শুটকি পেয়ে গেলাম উপহার। কে কে শুটকি পছন্দ করেন আমার মতো? আমি তো শুটকি অনেক পছন্দ করি, তাই গিফট পেয়ে গেলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তো আমার ভ্যারাইটিস ব্লগার নতুন একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। তো এই যে দেখেন, অনেক ধরনের শুটকি পেয়ে গিয়েছি। আমার ভাইয়া কক্সবাজারে গিয়েছিল, বলে দিয়েছি শুটকি আনার জন্য। আর বাইম শুটকি আমার অনেক প্রিয়, তো বাইম শুটকির সাথে সাথে আরও অনেক ধরনের শুটকি নিয়ে আসছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এটা হচ্ছে বাইম শুটকি, আর এগুলো হচ্ছে ছুরি শুটকি। অনেক শুটকি নিয়ে আসছে, আর আমার মতো শুটকি পছন্দ করেন কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এগুলা ছুরি শুটকি, তারপর আরও শুটকি নিয়ে আসছে হচ্ছে লইটকা শুটকি। তো লইটকা শুটকিগুলো আমার অনেক ভালো লাগে। লইটকা শুটকি আমি অনেক সময় ভর্তা খাই, অনেক সময় ভুনা খাই। সব শুটকি বেশিরভাগ আমি ভুনা খাই। তো শুটকি তো সবারই পছন্দ, তাই শুটকি পেয়ে আমি এত খুশি হয়ে গেছি যা বলার বাইরে। তাই ঝটপট করে ভাবলাম যে আমার পছন্দের শুটকিটা রান্না করে ফেলি। তো এখানে আমি ছোট ছোট বাইম শুটকি কেটে নিয়েছি, আর এই বাইম শুটকিগুলো আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, যাতে একটা দুর্গন্ধ বা থাকে, একটা তেল তেল ভাব এরকম, এটা যেন দূর হয়ে যায়। ধুয়ে টুয়ে এখন আমি একটা কড়ার মধ্যে একটু শুটকি, যেহেতু একটু বেশি করে তেল লাগবে, আর শুটকি এই বাইম শুটকির ভুনাটা এত টেস্ট হয়, আপনারা অবশ্যই এই বাইম শুটকিটা খাবেন। কারণ বাইম শুটকিটা এর আগে আমি কক্সবাজার যখন গিয়েছি তখন আমি বাইম শুটকিটা খেয়েছিলাম, খুবই ভালো লাগছে। তাই যেই যায় না কেন আমি বলে দেই আমার জন্য অন্তত বাইম শুটকি নিয়ে আসতে। তো এখানে আমি তেলের মধ্যে তেজপাতা, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, যেহেতু ভুনার মধ্যে পেঁয়াজটা বেশি লাগে, রসুনটা বেশি লাগে শুটকিতে। তো এখানে আমি প্রায় কতটুক 250 গ্রামের মতো, মানে 1 কাপ এই পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে আমি রসুন বাটা দিব। রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিব, কারণ শুটকির মধ্যে রসুন বাটাটা খুবই ভালো লাগে। এবং রসুন বাটাটা আমি একদম মানে একটু থেতে করে দেই, কারণ একটু দানা দানা থাকলে খেতেও ভালো লাগে। তো রসুন বাটাটা আমি একদম ছেঁচে ছেঁচে দিই, মিহি করে দিই না। তো এই যে পেঁয়াজে একটু লবণ দিয়ে দিব, লবণটা দিলে একটু নরম হয়ে আসবে। তো নরম হওয়ার পর বাকি সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে ফেলবো। একটু ভালো করে নাড়াচাড়া করতেছি, একটু কালার আসলে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে ফেলবো। এই যে আমার পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে, এখন আমি এখানে রসুন দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন, কেউ বেশি খায় কেউ কম খায়। তো আমি এখানে 2 চা চামচ মরিচ দিয়েছি, হলুদ দিয়েছি 1/2 চা চামচ। এটা যার যে ঝালটা যার মনের মতো করে দিবেন। আর শুটকিতে একটু ঝালই খায়, কারণ ঝালটা খেলে ভালোও লাগে। যে আমি শুটকিটা একদম ভুনা করে ফেলতেছে। এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। এই শুটকিগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব, তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ফেলবো। এই যে দেখেন কিভাবে ভালো করে কষাচ্ছি। এত মজা হয় এই বাইম শুটকিটা, আপনারা অবশ্যই কিন্তু বাসায় রান্না করে খাবেন। তো এটা আমি ভাজা ভাজা করে সামান্য পরিমাণ পানি দিয়ে একদম ভুনা ভুনা করে ফেলবো। তো এই যে ছোট মিনি ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার যেন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি। আল্লাহ হাফেজ।